হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত কয়েক মাস নানা প্যারার ভিতরে থেকে আমি আমার চ্যানেলে কোনো প্রকার পড়ার ভিডিও আপলোড দিতে পারি নাই। তো যেহেতু আমি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো ভাবলাম আর যেহেতু ৩ মাস সময় আছে এর ভিতরে কিন্তু আপনারা কোচিং ছাড়া বাসায় বসেও মোটামুটিভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো আমি যেভাবে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি আপনাদের সাথে আমার সেই পড়ার রুটিনগুলো শেয়ার করব। তো আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ১ম এ রুটিন করে নিয়েছি। আমি হচ্ছে ইংলিশ থেকে পড়বো হচ্ছে গ্রামাটিক্যাল অপশন থেকে নাম্বার, আর ভোকাবুলারি পড়বো ৬০ টি, আর বাংলা এক কথায় প্রকাশ পড়বো ৭০ টি। বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে পড়বো আমি প্রাচীন যুগে বাংলা। আর প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে বই আছে সেখান থেকে একটা কোয়েশ্চেন করব। আর পিএসসি জব সলিউশন, আমি রিসেন্ট জব সলিউশন থেকে একটা জব সলিউশনের যে কোয়েশ্চেন আছে সেটা সলভ করব। আর ম্যাথ করব হচ্ছে বাস্তব সংখ্যা, এখান থেকে আমি ২০-২৫ টার মতো ম্যাথ করব। তো আমার রুটিন করা হয়ে গেছে। এখন আমি পড়তে বসবো। এখন বাজে সকাল 6:30 আর আমি সবার ১ম এ পড়বো হচ্ছে রিসেন্ট জব সলিউশন। আমি এখানে রিসেন্ট জব সলিউশন নিয়েছি এজন্য পিএসসি কর্তৃক যেহেতু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে, এজন্য পিএসসির আন্ডারে যত পরীক্ষা হয়েছে এর যে প্রশ্নগুলা ছিল এগুলো আগে সমাধান করতে হবে। সাথে বিসিএস এর প্রশ্নগুলোও সমাধান করতে হবে। এক্ষেত্রে রিসেন্ট জব সলিউশন আমার কাছে বেটার মনে হয়েছে। তো আজকে আমি হচ্ছে রিসেন্ট জব সলিউশন থেকে যেটা পড়বো সেটা হচ্ছে ৪১ তম বিসিএস এর যে কোয়েশ্চেনটা আছে সেটা পড়বো। আর এর সাথে যে ম্যাথ গুলো আছে সেগুলো সমাধান করব। আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য আগে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিবেন। তারপরে কিন্তু আপনারা কোন টপিকস আছে সেটা বুঝতে পারবেন। তো রিসেন্ট সলিউশন থেকে আজকে আমি এই উম যে বিসিএস এর প্রশ্নটা আছে সেটা সমাধান করার পরে যে ম্যাথ গুলো আছে সেগুলো সমাধান করছিলাম। তো মোটামুটিভাবে এই একটা প্রশ্ন সমাধান করতে আর ম্যাথ গুলো করতে আমার প্রায় ১.৫ ঘন্টার মতো টাইম লাগছে। তো এরপরে আমি উম এটা রেখে এরপরে আবার হচ্ছে এরপর আমি ৮ টার সময় পড়তে বসছিলাম হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ গাইডটা। আমি এখানে গাজী মিজানুর স্যারের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বইটা নিয়েছি। আজকে আমি এই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে সেখান থেকে একটা প্রশ্ন আমি সমাধান করব। আর এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কোয়েশ্চেনের মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলোর সাথে যে ম্যাথ গুলো আছে সেগুলো সমাধান করতে। তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনারা ধারণা পেয়ে যাবেন। আর এই বইতে কিন্তু মানে টোটালি কোন টপিকস পড়বেন সেই টপিকস গুলো দেওয়া আছে। তাছাড়াও আপনাদের কোনো সুন্দর স্টাডি রুটিন দেওয়া আছে। তো আমি হচ্ছে আ সবার ১ম এ কোয়েশ্চেনটা এনালাইসিস করে পড়ে নিছিলাম। তারপরে হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ম্যাথ গুলো আছে সেগুলো সমাধান করেছিলাম। আর এই একটা কোয়েশ্চেন সলভ করতে আর ম্যাথ গুলো করতে আমার প্রায় ১ ঘন্টার উপরে সময় লাগছিল। তারপরে আমি আবার পড়ছি হচ্ছে প্রায় ১০টার দিকে। ১০টার দিকে হচ্ছে ৪১ তম বিসিএস এর কিছু ম্যাথ ছিল সেগুলোও আমি এখন সমাধান করে নিলাম। মোটামুটিভাবে আমি ১২টা পর্যন্ত ২ টা কোয়েশ্চেন সলভ করতে আর ম্যাথ গুলা করতেই লাগাই দিছি। আসলে আমার কাছে এখন জানি মানে ম্যাথ গুলা অনেক বেশি প্যারা লাগে। আমি এর আগে হচ্ছে বিসিএস কোয়েশ্চেন গুলো সমাধান করলেও বিসিএস এর ম্যাথ গুলো সমাধান করে নাই। এজন্য আমি আবার নতুন করে সবগুলো বিসিএস এর ম্যাথ গুলো সমাধান করতে যাচ্ছিলাম। তো মোটামুটি আমার এখন ২ টা কোয়েশ্চেন সলভ করতে আর সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করে পড়তে প্রায় ১২:৩০ টার মতো বেজে গেছিল। এরপর আমি দুপুরে পড়ি নাই। একবারে গোসল করে নামাজ পড়ে তারপরে আমি একটু রেস্ট নিয়ে আবারও পড়তে বসলাম হচ্ছে ৪ টার সময়। কারণ আজকে হচ্ছে আমার রোজা ছিল। আর এজন্য আমার দুপুরে খাবারের দরকারই হয় নাই। তো আজকে ৪ টার সময় পড়তে বসছি হচ্ছে ভোকাবুলারি। আজকে ভোকাবুলারি পড়বো আমি হচ্ছে মাস্টার বই থেকে। মাস্টার বইতে হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো অনেকগুলা করে দেওয়া আছে। তো ভোকাবুলারি দেওয়া হচ্ছে মাস্টার বইতে, আমার বইতে হচ্ছে ৪৫৬ টি। তো আমি এখানে ৭০ টা করে দিনই ভাগ করে নিয়েছি। আর এই যে ভোকাবুলারি যেগুলো আছে এগুলো পড়ার পরে আমি একবার করে হচ্ছে অপশন বাদে পড়ার ট্রাই করি। তারপরে যেগুলো দেখি যে আমার হয়নি সেগুলো আমি আবার খাতায় নোট করে নেই। তো হ্যাঁ, আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কিছু জিনিস একবারই ভুলে যাই। এজন্য আমি যেটা পড়ি যখন সেটাই আমি খাতায় লিখে রাখি। তারপরে আমি আবার আর পড়ি নাই। এরপরে একটু ইফতার বানিয়ে তারপরে হচ্ছে ইফতার শেষ করে নামাজ পড়ে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যা ৭ টার দিকে। আর এই সময় আমি করছি হচ্ছে ইংলিশ থেকে গ্রামাটিক্যাল অপশন। এখানে হচ্ছে মুখস্থ অংশ নাম্বার থাকে।
নাম্বার জিনিসটা কিন্তু দেখবেন যে কোনো মানে নবম, দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব পরীক্ষাতেই কিন্তু নাম্বারটা আসে। তো এখান থেকে আমি নাম্বার যে রুলস গুলো আছে, নাম্বার কিন্তু খুব বেশি রুলস না, হয়তো ২০-২৫ টার মতো রুলস আছে। এগুলা কিন্তু পড়লে মোটামুটিভাবে নাম্বার থেকে একটা ভালো মার্ক ক্যারি করা যায়। নাম্বারের হাফ চ্যাপ্টার করতে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি আর পড়ি নাই। এরপরে আমি ইফতার বানিয়ে নিজের জন্য, তারপরে ইফতার করে নামাজ পড়ে প্রায় ৭ঃ০০ র দিকে আমি আবারও পড়তে বসছিলাম। ৭ঃ০০ র সময় পড়ছিলাম হচ্ছে বাংলা সাবজেক্ট। আর দেখুন ভিডিও করার সময় কিন্তু আমার বাতাস ভরে বইয়ের উপর বসে আছে। পড়তে বসলে এরকম করে। তো আজকে পড়বো হচ্ছে বাংলা সাহিত্য অংশ থেকে সুফিয়া কামালের যে জীবনী আছে সেটা পড়বো। আর সুফিয়া কামালের সাহিত্যকর্ম যেটা আছে সেটা পড়বো। আসলে পিএসসি নির্ধারিত যে ১১ জন সাহিত্যিক আছে তাদের সাহিত্যকর্ম এবং তাদের যে জীবনী আছে সেগুলো আমি আগে পড়ার ট্রাই করবো। তারপর বাকি যে সাহিত্যিকগুলো আছে এগুলোর শুধু আমি এমসিকিউ গুলা একটু পড়ে যাবো এই টাইপ। তো আজকে আমি হচ্ছে সুফিয়া কামালের যে জীবনী আছে আর এর যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো পড়তে আমার প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগছিল। আসলে সাহিত্যিকদের নামগুলো আর তাদের জীবনী আর এদের সাহিত্যকর্ম যেগুলা আছে এইগুলা আমি যতই পড়ি ততই জানি ভুলে যাই। সুফিয়া কামালের এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমি এখন বাজে 8:30। এখন আমি এশার নামাজ পড়ে তারপরে একটু খাওয়া-দাওয়া করে আবারও পড়তে বসছিলাম হচ্ছে 9:30 র সময়। আর এই সময় পড়ছি আমি হচ্ছে বাংলার গ্রামাটিক্যাল অপশন থেকে আ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। অর্থাৎ এক কথায় প্রকাশ কিন্তু আগে এই যে এরকম কিছু ছক আকারে দেওয়া থাকে, তারপরে কিন্তু এমসিকিউ আকারে দেওয়া থাকে। তো আমি আগে ছকটা শেষ করব, তারপরে এমসিকিউ গুলা এমনিতেই হয়ে যাবে। আর আজকে আমি শখ থেকে পড়ছি হচ্ছে টোটাল ৭৫ টা হচ্ছে কথায় প্রকাশ। আমি পড়তে চাইছিলাম ৭০ হয়ে গেছে ৭৫। তো ৭৫ টা কথায় প্রকাশ পড়ার পরে আমি যেভাবে আ রিভিশন দিলাম, তারপরে যেগুলো হয়নি সেগুলো আমি আবার আন্ডারলাইন করে রাখছিলাম। আর যেগুলো হচ্ছে হইছে সেগুলো তো হইছেই। তো এক কথায় প্রকাশগুলো পড়তে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি ১০:৩০ টার সময় আবারও পড়তে বসছিলাম হচ্ছে বাংলাদেশ বিষয় বলে। আর আজকে বাংলাদেশ বিষয় বলে আমি পড়বো হচ্ছে বাংলার ইতিহাস, অর্থাৎ কোন সাহিত্যিক কোনগুলো লিখে, অর্থাৎ আকবরনামা কে লিখছে, রাজতরঙ্গিনী কে লিখছে, আর বিভিন্ন যে পরিবারযোগে যে নামগুলা যেগুলা আছে, অর্থাৎ ইবনে বতুতা কবে আসে, ফাফিয়ান কবে আসে, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমি শেষ করব। আর এই চ্যাপ্টারটা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, সবকিছুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা পড়তে আমার সময় লাগছিল প্রায় ১ ঘন্টার মতো। এই চ্যাপ্টারটা শেষ করতে, করতেই প্রায় 11:30 বেজে গেছিল। এরপর আমি আর পড়ি নাই। এরপর আমি ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। আপনারা জানেন এর আগে আমি বিভিন্ন চাকরি পরীক্ষা দিছি। কোনটা ভাইবা দিছি, কোনটা হচ্ছে রিটেন দিছি। তারপরেও আমার কোন জব হয় নাই। বাট আমার হয়তো পড়ায় কোথাও ভুল আছে বা হচ্ছে কোথায় ভুল আছে সেটা আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। এজন্য আমি আবারও কিন্তু সমস্ত সাবজেক্ট নতুন করে শুরু করতেছিলাম। এজন্য আমার ভিডিওগুলা আমি আবার নতুন করে শুরু করলাম। কোনো আপু ভাইয়া যদি আমার ভিডিওগুলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যাদের আমার ভিডিওগুলা ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।